So, hello guys, Assalamualaikum, welcome to my channel, Samia's World, it's Samia. So, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের এই ভিডিওটা হতে চলেছে রামাদান সিরিজ ইসলামিক স্টোরি পার্ট 5। সবাইকে ওয়েলকাম আমার ইসলামিক স্টোরি পার্ট 5-এ। সো সরি গাইজ, 2 দিন ধরে ভিডিও দেই নাই, কারণ হচ্ছে একদিন আমরা গেছিলাম বাইরে একটা কাজে, আর আরেকদিন হচ্ছে কোচিং থেকে আসতে লেট হয়ে গেছিলো, আর এরকম রোজা ধরছিল। সো বাট আজকে থেকে আমরা কন্টিনিউ করব। সো আজকে যে স্টোরিটা ওটা হচ্ছে খুব একটু একটু ঠিক আছে। সো আজকে যে স্টোরিটা ওটা হচ্ছে অনেকটা ইন্টারেস্টিং। সো আজকের স্টোরি নাম টপিকটা হচ্ছে গোপন দান, যেই ব্যাপারে স্টোরিটা আছে। সো আজকের স্টোরিটার নাম হচ্ছে গোপন দান, রমজানের শিক্ষা। ওকে, আমি আজকে আমার শরীর একটু খারাপ, যদি একটু খারাপ লাগতেছে শরীরটা, যদি আওয়াজটা আসতে তাহলে ম্যানেজ করে নিন। শরীর খারাপ তাই কোচিংও যায়নি, তাই আপনাদেরকে ভাবলাম যে কোচিং যেহেতু জানি ভিডিও তো বানাইতেই পারি, এতটাও খারাপ লাগতেছে না আমার। সো লেটস গেট স্টার্ট, আবার কন্টিনিউ। সো আজকে স্টোরির নাম হচ্ছে টপিক হচ্ছে গোপন দান আর রমজানের শিক্ষা। নামটা হচ্ছে রমজানের শিক্ষা। এই স্টোরিটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ঠিক আছে। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক দরিদ্র মানুষকে সাহায্য করতে চাইলেন, কিন্তু এমনভাবে যাতে কেউ জানতে না পারে। সাধারণত হযরত আলী রাদিয়াল্লাহু এমনভাবে দরিদ্র মানুষদেরকে সাহায্য করতে চেয়েছিলেন যাতে কেউ জানতে না পারে, কারণ তিনি চান না যে এরকম করে আমাদের উচিত গোপন দান করা, তো তিনি গোপন দান করতে চেয়েছিলেন। সো তিনি রাতের অন্ধকারে খাবার একটি বোঝা কাঁধে নিয়ে দরিদ্রদের ঘরে পৌঁছে দিতেন। খাবারের বস্তার মধ্যে খাবার পরে এরপরে দরিদ্রদের ঘর খুঁজে ওখানে দিয়ে আসতেন। একদিন ফজরের সময় মসজিদে সবাই লক্ষ্য করলো যে এক অভাবী পরিবার খুশিতে দোয়া করছে। যখন জিজ্ঞাসা করা হলো, তারা বলল, এক অজানা ব্যক্তি প্রতিদিন রাতে আমাদের দরজায় খাবার রেখে যান। আমরা জানি না কে তিনি, কিন্তু আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন। ওরা কিন্তু এখনও জানতো না, যাদেরকে দেয় তারাও জানতো না যে কে দেয়, ঠিক আছে। তাদের জন্য এটা একটা মিস্টিরিয়াস কথা ছিল যে কে দেয়। আর তারা দোয়া করতেছিল ওই দরিদ্র ফ্যামিলিটা, যাতে যে দিচ্ছে তাকে যেন আল্লাহ প্রতিদান দিন। কিছুদিন পর যখন হযরত আলী রাদিয়াল্লাহু ইন্তেকাল করলেন, তখন সেই রাতের খাবার আসা বন্ধ হয়ে গেল। তখন মানুষ বুঝতে পারল সেই অজানা সাহায্যকারী আর কেউ নন, বরং খোদ হযরত আলী রাদিয়াল্লাহু ছিলেন। তিনি জীবন্ত থাকা অবস্থায় কেউ তখন কিছু জানতো না যে কে দিত এই খাবারটা, বা যখন তিনি ইন্তেকাল করলেন তখন থেকে সবাই বুঝতে পারলেন, যখন থেকে খাবার আসা বন্ধ হয়ে গেল তখন ওরা বুঝতে পারলেন যে ওই মানুষটা আসলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই ছিলেন। সো এই স্টোরিটার শিক্ষা হচ্ছে, রমজান আমাদের শিখায় দান করা, কিন্তু এমনভাবে যাতে শুধু আল্লাহ জানেন। প্রকৃত ইবাদত হলো লুকিয়ে সৎ কাজ করা, যা আমাদের তাকওয়া বাড়ায়। সো এখানে বলা হয়েছে যে রমজানে আমাদের শিক্ষায় দান করা। রমজান আমাদের শুধু রোজা রাখা শিখায় না, বা শুধু নামাজ পড়ে কোরআন পড়ে এগুলো শিখায় না। রমজান আমাদের শিখায় দান করা, এবং দান করতে হলে কাউকে দেখিয়ে বা কাউকে দেখানোর জন্য করা উচিত না, শুধু আল্লাহ যাতে জানেন, ঠিক আছে, আল্লাহকে জানালেই হলো। সো আল্লাহকে জানানোর জন্য সবসময় প্রকৃত ইবাদত হলো লুকিয়ে সৎ কাজ করা, প্রকৃত যে ইবাদতটা মন থেকে করা এবং লুকিয়ে করা, যাতে কেউ জানতে না পারে। যদি আপনারা কাউ দেখিয়ে করেন তাহলে ওটা দেখা বা শো অফ হবে। সো কাউকে শো অফ করে না, এটাতে আমাদের তাকওয়া বাড়ে। সো আজকের স্টোরিটা এতটুকুই ছিল। সো আপনাদের কেমন লাগলো, যদি কমেন্টটা ওপেন থাকে তাহলে বলবেন। প্রত্যেক ভিডিওতে এটাই বলি। তো কমেন্ট যদি ওপেন থাকে তাহলে বলবেন, ঠিক আছে। সো আজকের জন্য আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, সি ইউ, আসসালামু আলাইকুম গাইস, বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ওয়েট করবেন পরের ভিডিওর জন্য, বাই।